নমস্কার বন্ধুরা, মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে দেখে বুঝেই গেছেন থাম্বনেল যে কী রান্না করছি। আর যদি না বুঝে থাকেন চলুন পরিচয় করে দিই। আজকে হয়ে গেল রান্না করব মোচা দিয়ে পরোটা। আর এই মোচার পরোটা করার জন্য প্রথমে তো মোচাটাকে ভালো করে ছাড়িয়ে দিয়েছি। আর ছাড়িয়ে নিয়ে মোচাটাকে ভালো করে কুচি করে নিয়েছি। যেভাবে মোচা আমরা সাধারণত রান্নার জন্য ছাড়াই সব প্রসেসই এক হবে। এবারে কিন্তু জলের মধ্যে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এবারে আটা মেখে নিয়েছি। আটা বা ময়দা যেটা ইচ্ছে নিতে পারেন। অল্প নুন আর ময়ম দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণে। তার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটুখানি জিরে, গোটা জিরে দিয়ে এবারে কিন্তু ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে ভালো করে ভেজে নেবো। আর আলুগুলো কিন্তু এখানে একটু নুন দিয়ে ভাজবো যাতে করে আলুটা একেবারেই সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিয়েছি একটুখানি টমেটো, হাফ টমেটো দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা হাফ টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবারে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন। দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু বানালে অসাধারণ লাগে। আর মোচার টেস্টটা বাড়লে কিন্তু পরোটাটার টেস্টও অসাধারণ হবে। তো ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটাকে খুলে নেব। খুলে আবার একটু নাড়াচাড়া করব। এতে করে আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে কোনো রকমভাবে আলু সেদ্ধ করলাম না। আর এবারে হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটাকে একটু চটকে নিয়েছি হাতে করে, জল ঝরিয়ে চটকে তারপরে কিন্তু ওই মোচাটা দিয়ে মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যত কষাবো আলুটাকে, মোচাটা কিন্তু ততটা মিশবে, আলুটাও মোচার সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে। পরবর্তীকালে পরোটা করতে কোনোই অসুবিধা হবে না। এবারে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ কিন্তু চিনিটা বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষ এই পরোটা। চিনি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করব। আর দিয়ে আবার একটুখানি দিয়ে দিলাম ঘি। এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, কারণ পরোটাটা আমি তেলে ভাজবো। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলা। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে মাখা মাখা করে নিয়েছি। আর ভালো করে হাতা দিয়ে চেপে চেপে করে নিয়ে আর এবারে ময়দাটাকে লেচি করে নিয়েছি। যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাই লেচি করে নিয়েছি। লেচিগুলো কিন্তু করে ভালো করে হাতে করে গোল করে নেব। আর এবারে যে মোচার পুরটা করে রেখেছিলাম সেই পুরটা পরোটার মধ্যে ভরে দেবো। আর ভরে দেবো ভালো করে, কিন্তু মুখটা সিল করে দেবো। আমি বেশ অনেকটা পরিমাণে ভরছি, তবে বেশি ভরলে কিন্তু ফেটে যেতে পারে। আপনারা অল্প দিয়েও করতে পারেন, তবে ফাটলে কিন্তু খারাপ লাগে না, টেস্ট আরও বেশ ভালোই লাগে। আর ভালো করে মুখটাকে সিল করে দিলাম। এবারে কিন্তু পরোটাগুলো একে একে গড়ে নেব পুর ভরে। এইভাবে আপনারাও ঘরে চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম পরোটা সকলের জন্য করতে পারেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি কার না ভালো লাগে বলুন তো। আর শুনতেও যেমন মজার লাগে, খেতেও লাগে বেশ মজার। মোচা কিন্তু অসাধারণ লাগে রান্না করলে। আর এটা দিয়ে পরোটা করলে আর এর গুণ আরও অনেক বেড়ে যায়। আর মোচার হেলথ বেনিফিট আপনারা তো প্রত্যেকেই জানেন, আর আমিও জানি। তাই জন্যই চেষ্টা করছি যত রকম হেলদি সবজি আছে। বাচ্চারা তো খেতে চায় না, সাধারণত মোচা ফোচা ছোটো বাচ্চারা খেতে চায় না। আর অনেক সময় বড়রাও আবার অনেকে খেতে চান না। তো সেক্ষেত্রে তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো একটা রেসিপি, হেলদি একটা রেসিপি। তো পরোটা বা রুটি যা ইচ্ছা আপনারা করে নিতে পারেন। যদি মনে যে পরোটা খেলে অসুবিধা আছে তাহলে কিন্তু রুটির মতো করেও নিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি এবারে পরোটাগুলোকে হাতে করে ভালো করে বেলে নেবো। আর বেলে নেবো ভালো করে। আর একটুখানি তেল দিয়ে বেলছি, তেলের থেকে একটু ময়দা দিয়ে বেলবো। একটা তেল দিয়ে বেললাম, কিছুটা ময়দা দিয়ে বেলে নেবো। আর এইভাবে আপনারা আপনাদের মতো বেলে নেবেন, যার যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে। আমি দুটো দিয়ে দেখিয়েছি, তেল দিয়ে বা ময়দা দিয়ে। ময়দা দিয়ে যে কোনো পুর ভরা পরোটা বেললে কিন্তু বেশি ভালো বেলা হয়। আর এবারে কিন্তু এটা ভালো করে বেলা হয়ে গেছে। একে একে পরোটাগুলো বেলে নিয়ে ভাজার পালা। আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর বেলা হচ্ছে। আর মোচার পরোটা খেলে কিন্তু বোঝাই যাবে না, এতটাই টেস্ট হবে। আর ফ্লেভারটায় যেহেতু ঘি দেওয়া আছে, 2 চামচ পরিমাণ ঘি দিয়েছে, এতে কিন্তু পরোটা মনে হবে ঘিয়ে ভাজা। আর এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। এবারে আমি দিয়ে দেবো পরোটাগুলো, ভালো করে সেঁকে নেবো 2 পিঠ লাল লাল করে। তারপরে এর মধ্যে ঘি বা তেল যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকে নেবো বেশ লাল লাল মচমচে পরোটা। আর এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এরকমই নতুন নতুন পরোটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি
আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ঘরে যারা মোচা, থোড় এগুলো খেতে চায় না, অবশ্যই তাদেরকে নানানভাবে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এইগুলো প্রকৃতির ভেজিটেরিয়ান জিনিস হলেও শরীরে কিন্তু বিশাল উপকারী। তাহলে আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব রকম শাকসবজি অবশ্যই খাবেন শরীরকে হেলদি রাখার জন্য। ঘুরিয়ে ফিরিয়ে একই দিন এক এক রকম খেলে কিন্তু আমাদের শরীরে সব কিছু যে প্রয়োজন থাকে শাকসবজির মারফতে, যে ভিটামিন, প্রোটিন, মিনারেলগুলো পাই, সেগুলো কিন্তু আমরা পাবো। আর আমাদের শরীর অনেক ভালো থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তাহলে গরম গরম পরোটা এনজয় করুন। আশা করছি আপনাদের বেশ মজা লাগবে। করবেন আর ঘরে করে প্রত্যেককে খাওয়াবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।